আপনি কি আপনার জীবনের কঠিন পরিস্থিতি নিয়ে হতাশ? একটা চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, সংসারের অভাব অনটন দূর হচ্ছে না, মনে হচ্ছে আপনার কোনো দোয়াই কবুল হচ্ছে না। আজকের এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আজ আমি আপনাদের সাথে এমন একজনের বাস্তব জীবনের গল্প শেয়ার করব, যার কাছে ইস্তেগফার ছিল ঠিক আলাদিনের চেরাগের মতো। তিনি যখনই যা মনে মনে চেয়েছেন শুধু ইস্তেগফার আমল করেছেন, আর আল্লাহ তাআলা অলৌকিকভাবে তখনই তাকে সেটা দান করেছেন। একটি সাধারণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে তিনি এই আমল শুরু করেছিলেন। প্রথমে শুধু মনের শান্তির জন্য পড়া শুরু করলেও তিনি ভাবতেই পারেননি যে মহান আল্লাহ তাআলা এই ইস্তেগফারের উসিলায় তার পুরো জীবনটাই বদলে দেবেন। আজ আমরা জানবো কিভাবে অভাবের সংসার থেকে তিনি একের পর এক বড় বড় চাকরির অফার পেলেন এবং কিভাবে ইস্তেগফার আমাদের জন্য অসম্ভবকে সম্ভব করতে পারেন। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে চলুন সরাসরি চলে যাই সে সৌভাগ্যবান বোনের জীবনের অলৌকিক সত্য গল্পে। তিনি নিজের মুখে তার এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি বলেন, আমি প্রথমে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখে ইস্তেগফার করা শুরু করি। তখন আমার জীবনটা খুব একটা সহজ ছিল না। মনের ভিতরে নানা অশান্তি, দুশ্চিন্তা আর হতাশা কাজ করত। তাই প্রথম আমি কোনো দুনিয়া চাওয়ার জন্য নয়, বরং শুধু নিজের মনের একটু শান্তি পাওয়ার জন্য ইস্তেগফার করা শুরু করেছিলাম। কিন্তু সুবহানাল্লাহ, আমি তখনও বুঝতে পারিনি যে আল্লাহ তাআলা আমাকে এই ইস্তেগফার করার মাধ্যমে আমার পুরো জীবনটাই পরিবর্তন করে দেবেন। প্রিয় দর্শক, এই ইস্তেগফারের বরকত পাওয়ার পর থেকে তিনি তার জীবনের আগের চেয়ে অনেক বেশি উন্নত হতে দেখেছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দিনরাত পরিশ্রম করেও সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। এই বোনের অবস্থাও ঠিক তেমনই ছিল। তিনি সবসময় একটি পার্ট টাইম চাকরি খুঁজছিলেন, কারণ তার আগে ফুল টাইম চাকরি ছিল। সেটার একা বেতনের সংসার, নিত্যদিনের খরচ কোনোভাবে চলছিল না। চারিদিকে যখন তীব্র টানাটানি, ঠিক তখনই তিনি অলৌকিকের সাহায্য লাভ করলেন। কোন রকম বড় তদবির বা লাভিং ছাড়াই হঠাৎ করে তিনি একটা ভালো পার্ট টাইম চাকরি পেয়ে গেলেন। আর এটা কিভাবে সম্ভব হলো? তিনি দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন, এটা হয়েছে শুধুমাত্র নিয়মিত ইস্তেগফার পাঠ করার কারণে। কিন্তু আল্লাহর নিয়ামত এখানে শেষ হয়নি। যখন মানুষের জীবনে আল্লাহর রহমত নামা শুরু হয়, তখন সমস্ত বন্ধ দরজা একে একে খুলে যায়। এই বোন তার আগের ফুল টাইম চাকরিটা পরিবর্তন করতে চাচ্ছিলেন, কারণ সেখানে বেতন কম ছিল এবং কাজের চাপ বেশি ছিল। কিন্তু তিনি হাল ছেড়ে দেননি বা হতাশ হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেননি। তিনি ইস্তেগফার পড়া জারি করলেন। এর পাশাপাশি তিনি তার আমলের গতি আরো বাড়িয়ে দিলেন। তিনি 5 ওয়াক্ত নামাজ তো সময় মতন পড়তে নেই, সাথে সাথে রাতে শেষ ভাগ উঠে আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ আদায় করা শুরু করলেন। একদিকে মুখে ইস্তেগফারের জারি, অন্যদিকে 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদের সেজদা। এই দুইয়ের কমিউনিকেশনে আল্লাহর রহমতে যেন বৃষ্টির মতন বর্ষিত হতে লাগলো। এর কিছুদিন পরে ঘটল সেই অলৌকিক ঘটনা। তিনি কোনো আবেদন না করা সত্ত্বেও হঠাৎ অন্য একটি বড় কোম্পানি থেকে অনেক বড় পজিশনে এবং আকর্ষণীয় বেতনের একটি ফুল টাইম চাকরির অফার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, যেখানে মানুষ একটা চাকরির জন্য বছরের পর বছর ঘুরেও জুতো ক্ষয় করে ফেলেন, সেখানে আল্লাহ তাআলা ইস্তেগফার এবং তাহাজ্জুদের উসিলায় তার ঘরে বসে বড় চাকরির ব্যবস্থা করে নিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে আমাদের কি শেখা আছে? সেই বোন আমাদের উদ্দেশ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তিনি বলেছেন, প্রিয় বোনেরা ও ভাইয়েরা, কখনো ইস্তেগফার পড়া বন্ধ করবেন না। আল্লাহর ক্ষমতায় বিশ্বাস রাখা থেকে কখনো বিরত হবেন না। তিনি আমাদের জন্য অসম্ভবকে সম্ভব করতে পারেন। আসলে তাই আমরা অনেকেই মনে করি ইস্তেগফার মনে হয় শুধু গুনাহ মাফের জন্য পড়তে হয়। আমরা যখন কোনো পাপ করি কেবল তখনই বলি আস্তাগফিরুল্লাহ, কিন্তু না, ইস্তেগফারের শক্তি অপরিসীম। পবিত্র কোরআনের সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইস্তেগফারের উপকারিতা সম্পর্কে স্পষ্টভাবে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপরে আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানাদি উন্নতি দান করবেন এবং তোমাদের জন্য সৃষ্টি করবেন উদ্যান ও নদী নালা। সুবহানাল্লাহ, এই আয়াতটি শুধু গভীরভাবে লক্ষ্য করুন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন যে যারা বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ তাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন, তাদের সংসারে বরকত দিবেন এবং তাদের রিজিকের সমস্ত অভাব দূর করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ তৈরি করে দিবেন।
তার সব দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করেনি। এখন প্রশ্ন হতে পারে আমরা কিভাবে এই ইস্তেগফারের আমলটি করব যাতে আমাদের দোয়াও এভাবেই কবুল হয়। খুব সহজ কিছু নিয়মে আপনাদের দৈনন্দিন জীবনের সাথে যোগ করে নিতে পারেন। 1. সবসময় মুখে জারি রাখুন। আপনি যখন রান্না করেন, রাস্তা দিয়ে হাঁটেন, অফিসে কাজ করেন, মনে মনে পড়তে থাকুন আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2. সাইয়্যিদুল ইস্তিগফার পড়ুন। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় অন্তত একবার করে ইস্তেগফারের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার অভ্যাস করুন। 3. গুনাহ বর্জনের চেষ্টা। মুখে ইস্তেগফার করার পাশাপাশি মন থেকে পাপ কাজ ছেড়ে দেওয়া দৃঢ় সংকল্প করুন। 4. নামাজ ও তাহাজ্জুদ। গল্পের সেই বোনের মতো 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখুন এবং সম্ভব হলে শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার চাহিদার কথা বলুন। মনে রাখবেন, ইস্তেগফার হলো আল্লাহর রহমতের চাবিকাঠি। আপনি যখন আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন, আল্লাহ তখন লজ্জিত হন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই সুন্দর ও অনুপ্রেরণামূলক ঘটনাটি আপনার কেমন লাগলো? এটি যদি আপনার মনের নতুন কোনো আশা জাগিয়েছে, কমেন্ট বক্সে অবশ্যই সুবহানাল্লাহ লিখে আপনার মতামত আমাদেরকে জানান। আজ থেকে অলসতা ছেড়ে মুখে ইস্তেগফার জারি রাখুন। কে জানে আগামীকাল অলৌকিক দোয়া কবুলের গল্পটি হয়তো আপনাকে নিয়ে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই আমলের দাওয়াত পৌঁছে দিন। এই ধরনের আরো ইসলামিক ও জীবন বদলে দেওয়ার মতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।